বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের তৃতীয় পত্র থেকে ভারতের মুসলমানদের ইতিহাস। এই অধ্যায় থেকে আমরা দুটি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব ইনশাআল্লাহ। একটা হচ্ছে মালিক কাফুরের পরিচয় দাও, আরেকটি হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব তুলে ধরো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারতের খলজি বংশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজির সমগ্র উত্তর ও দক্ষিণ ভারতের উপর আধিপত্য প্রতিষ্ঠার পিছনে এই মালিক কাফুর নামক সেনাপতির গুরুত্ব, তাৎপর্য, অবদান অত্যন্ত স্মরণীয় হয়ে আছে। সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থার যে কজন সেনাপতির নাম পাওয়া যায় তাদের মধ্যে সেনাপতি মালিক কাফুর অন্যতম। তার অসাধারণ দক্ষতা ও রণকৌশলের কারণে তিনি উত্তর ভারত ও দক্ষিণ ভারতে অভিযান পরিচালনা করে সফলতা অর্জন করেছিলেন। মূলত সুলতান আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের মূলে রয়েছে মালিক কাফুরের অসাধারণ রণনিপুণতা। মালিক কাফুরের অসাধারণ দক্ষতার ফলে দাক্ষিণাত্য বিজয় সম্ভব হয়েছিল। সুলতান আলাউদ্দিন খলজি বিশাল বিস্তৃত সাম্রাজ্যের মালিক হয়েছিলেন মূলত মালিক কাফুরের যোগ্যতা, দক্ষতা। মালিক কাফুরের পরিচয়, তিনি মূলত একজন খুজা হিন্দু ছিলেন। মাত্র 1000 দিনারের বিনিময়ে বিকৃত হয়ে তিনি গুজরাটে আসেন। তিনি গুজরাটের এক প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন। 1297 সালে সুলতান আলাউদ্দিন খলজির ভ্রাতা উলুগ খান এবং মন্ত্রী নসরুত খান গুজরাট অভিযানকালে তাকে বন্দী করে দিল্লিতে নিয়ে আসেন। তাহলে দেখা যাচ্ছে যে মালিক কাফুর হিন্দু ছিলেন, তিনি খুজা ছিলেন, তিনি কৃতদাস হিসাবে গুজরাটে বিকৃত হয়েছিলেন। 1297 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খলজির ভ্রাতা উলুগ খান ও মন্ত্রী নসরুত খান যখন গুজরাট অভিযান করে তখন এই মালিক কাফুরের সন্ধান পায় এবং মালিক কাফুরকে বন্দী করে দিল্লিতে নিয়ে আসে। মালিক কাফুরের কৃতিত্ব ঐতিহাসিক কে.এস. লাল বলেন, মালিক কাফুরের রণদক্ষতার বলে আলাউদ্দিন খলজি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করতে সক্ষম হন। দাক্ষিণাত্যে তখন 4টি রাজ্যে বিভক্ত ছিল, যেমন দেবগিরি, তেলেঙ্গার কাকতীয় রাজ্য, দার সমুদ্রের হৈসল রাজ্য ও মাদুরার পাণ্ড্য রাজ্য। এসব অঞ্চলে অভিযান চালিয়ে দিল্লি সালতানাতের অধীন ও তা করদ রাজ্যে পরিণত করেন মালিক কাফুর। মালিক কাফুর 1306 থেকে 1311 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি হিসাবে একের পর এক দক্ষিণ ভারতের হিন্দু রাজাদের পরাজিত করে প্রায় সমগ্র দাক্ষিণাত্য সুলতানের অধীনে নিয়ে আসেন। এ সকল বিজয় অভিযানে অপরিসম ধনরত্ন, হাতি ঘোড়া, মণিমুক্তা লাভ করেন, যার ফলে রাজধানী দিল্লির শ্রীবৃদ্ধি পায়, দিল্লি সমৃদ্ধশালী নগরীতে পরিণত হয়। সেনাপতি মালিক কাফুর ছিলেন একজন সফল বিজেতা। দাক্ষিণাত্যের অঞ্চলের বিজয়ে খলজির বংশের বিশাল বিস্তৃত সাম্রাজ্যের মালিক হয়েছিলেন সেনাপতি মালিক কাফুরের কল্যাণে।
দাক্ষিণাত্য অভিযানের সফলতার পরে সুলতান তার অনুরক্ত হয়ে পড়েন যে তিনি সালতানাতের সর্বশেরপা হয়ে ওঠেন। ক্রমেই তিনি দিল্লির সিংহাসন দখলের স্বপ্ন দেখতে থাকেন। ঐতিহাসিক আর.সি. মজুমদার বলেন, কাপুর now tried to establish his influence as the supreme authority in the state. সুলতানের উপর প্রভাব বিস্তার করতেও মালিক কাফুর দ্বিধা করেননি। সুলতান আলাউদ্দিন খলজির উপর মালিক কাফুরের অপরিসীম প্রভাব ছিল। বিশেষত মালিক কাফুরের দাক্ষিণাত্য অভিযানের পর তা আরো প্রকট হয়ে ওঠে। তারই পরামর্শে সুলতান আলাউদ্দিন মিথ্যা ষড়যন্ত্রের অভিযোগে স্বীয় বেগম মালিকা ও জাহান ও পুত্র খিজির খান ও সাদিকে বন্দী করেন। এদিক থেকে বোঝা যায় যে সুলতানের উপর তার অপরিসীম প্রভাব বিদ্যমান ছিল। এই অপরিসীম প্রভাব প্রতিপত্তির কারণে মালিক কাফুরের মনে উচ্চাকাঙ্ক্ষা জন্ম নেয়, যে কারণে 1316 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খলজির মৃত্যুর পর শাহজাদা খিজির খান ও সাদি খানের চক্ষু উৎপাটন করে সুলতানের 5 বছর বয়স্ক শিশু সন্তান শিহাবুদ্দিনকে সিংহাসনে বসান। অতঃপর মালিক কাফুর নিজে তার অভিভাবক নিযুক্ত হন। এমনকি মালিক কাফুর সুলতান আলাউদ্দিন খলজির বিধবা স্ত্রীকে বলপূর্বক বিবাহ করেন। অসাধারণ প্রতিভার অধিকারী মালিক কাফুর বহুবিধ গুণ ও অসাধারণ ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে 1307 খ্রিস্টাব্দে তাকে মালিক নায়েব ঘোষণা করা হয় এবং মালিক তাজুল মালিক কাফুর উপাধি ভূষিত করেন। পরবর্তীকালে তার কৃতদক্ষতা ও অসাধারণ প্রতিভার দ্বারা সুলতানের প্রধানমন্ত্রী ও সেনাপতি নিযুক্ত হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষমতার মোহ, দাপট, এটা অনেকের পক্ষেই সঠিক পথ থেকে বিস্মিত করে থাকে। মালিক কাফুর সামান্য কৃতদাস ছিলেন। তাকে সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি ভ্রাতা তাকে গুজরাট থেকে বন্দী করে দিল্লিতে নিয়ে আসেন এবং যোগ্যতার বলে তিনি সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি পদ দখল করেন এবং দাক্ষিণাত্য বিজয়ে নেতৃত্ব দেন। কিন্তু ক্রমেই সুলতানের প্রতি তার এই প্রভাব, সাম্রাজ্যে তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকলে তার মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা জন্ম নেয় এবং সুলতান আলাউদ্দিন খলজি মৃত্যুর পর শাহজাদা খিজির খান এবং সাদি খানের চক্ষু উৎপাটন করে ফেলেন এবং সুলতানের 5 বছর বয়স্ক শিশু সন্তান শিহাবুদ্দিনকে সিংহাসনে বসান। আর মালিক কাফুর তার অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এমনকি সুলতান আলাউদ্দিন খলজির বিধবা স্ত্রীকে জোরপূর্বক বিবাহ করেন। এই হল সুলতান আলাউদ্দিন খলজির বিখ্যাত সেনাপতি মালিক কাফুরের সর্বশেষ কার্যকলাপ। তো যাই হোক, তার চারিত্রে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেনাপতি হিসেবে তিনি ছিলেন দক্ষ, তার স্বভাব ছিল নম্র, কিন্তু ক্ষমতার লোভে তিনি ষড়যন্ত্র করেন। তার ষড়যন্ত্রে সুলতান আলাউদ্দিন খলজি কর্তৃক স্ত্রী মালিকা ই জাহান ও পুত্র খিজির খান ও সাদি খানকে বন্দী করে ফলে বিশৃঙ্খলা দেখা দেয়। মালিক কাফুরের চরিত্রে বিশ্বাসঘাতকতার ছাপ পাওয়া যায়। তিনি ষড়যন্ত্র করে সুলতানকে বিষ প্রয়োগ করে হত্যা করেন। সর্বশেষে আমরা বলতে পারি
সুলতান আলাউদ্দিন খলজির রাজত্বকালে মালিক কাফুর এক বিশেষ স্থান দখল করে আছেন। তিনি সুলতানের রাজত্বকালে ভারতবর্ষের ইতিহাসে অক্ষয় হয়ে আছেন দাক্ষিণাত্য অভিযানের ফলে। তিনি সেনাপতি হিসাবে অবশ্যই যোগ্য দক্ষতার পরিচয় দিয়েছেন, কিন্তু ক্ষমতার লোভে বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র তার চরিত্রে কালিমা লেপন করেছে। এমনকি ক্ষমতা দখলের লোভে ভারতের খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজিকে তিনি বিষ প্রয়োগে হত্যা করতে দ্বিধাবোধ করেননি। এই ক্ষমতা লাভের উচ্চাকাঙ্ক্ষা তার অধ্যায়কে কলুষিত করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মালিক কাফুর সম্পর্কে জানলাম। পরবর্তীতে দ্বিতীয় প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব তুলে ধরো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ 1192 খ্রিস্টাব্দে ভারতের চৌহান রাজবংশের পৃথ্বীরাজ এবং গজনির শাসক মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির মধ্যে 1192 খ্রিস্টাব্দে তরাইনের প্রান্তরে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ ছিল ভারতের চূড়ান্ত মীমাংসাত্মক যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধের মোহাম্মদ ঘুরি জয়লাভ করে ভারতে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি রচনা করেছিলেন। তাই তরাইনের দ্বিতীয় যুদ্ধ মুসলিম ভারতের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হলেও তিনি কিন্তু দমে যাননি। ঠিক তার পরের বছর 1192 খ্রিস্টাব্দেই তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে লিপ্ত হন এবং এটা তিনি সফলতা লাভ করেন। এ যুদ্ধে মোহাম্মদ ঘুরি অসীম সাহস, দৃঢ় মনোবল, বীরত্ব, উন্নত যুদ্ধ কৌশল এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে রাজপুত রাজাদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন। এই যুদ্ধে জয়লাভ করেই ভারতে মুসলিম শাসনের গোড়াপত্তন হয়েছিল। মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের ফলে ভারতে সর্বপ্রথম মুসলিম শাসনের সূত্রপাত হয়। মোহাম্মদ বিন কাসিম এবং সুলতান মাহমুদ অসীম বীরত্ব ও উন্নত রণকৌশলের মাধ্যমে অসংখ্যবার ভারতে বিজয় অর্জন করলেও তারা কিন্তু ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। কিন্তু মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি তার সাফল্যজনক অভিযানের মাধ্যমে ভারতে সর্বপ্রথম মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। সেই দিক থেকে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা 1192 খ্রিস্টাব্দ থেকে 1857 সাল পর্যন্ত সমগ্র ভারতীয় উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে এবং সেই শাসনের ভিত্তি এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের জয়লাভের মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়ত, মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা ছিল চরম অস্থিতিশীল। ভারতের রাজপুত রাজন্যবর্গ আধিপত্য বিস্তারের জন্য পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হলে ভারতের রাজনৈতিক ক্ষেত্রে অরাজকতার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে মোহাম্মদ ঘুরি একের পর এক অভিযান পরিচালনা করে ভারতে একক আধিপত্য প্রতিষ্ঠা করেন। এর ফলে ভারতের রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। তৃতীয়ত, সাম্রাজ্যের বিস্তৃতি। মোহাম্মদ ঘুরি ভারত অভিযানের ফলে ঘুর সাম্রাজ্যের সীমানা বহুগুণে বৃদ্ধি পায়। সেই আফগানিস্তানের ঘুর সাম্রাজ্য হতে গজনি হয়ে ঘুরি সেই গজনি অঞ্চলের মধ্যে যাদের রাজত্ব সীমাবদ্ধ ছিল সেই এলাকা ছেড়ে বৃহত্তর
ভারত অভিযান করে এই ঘুর সাম্রাজ্যকে ভারতের বিশাল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন। চতুর্থত, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের পূর্বে ভারতে রাজপুত রাজন্য বর্গের একক প্রভাব প্রতিষ্ঠিত ছিল। মোহাম্মদ ঘুরি ভারতে বিভিন্ন রাজ্য জয় করে মুসলিম শাসন প্রতিষ্ঠাপূর্বক রাজপুত্রদের বংশ পরস্পরায় দীর্ঘদিনের প্রভাব বিনষ্ট করেন। সামাজিক পরিবর্তন। মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থা ছিল চরম কুসংস্কার আচ্ছন্ন। সতীদাহ প্রথা, নরবলি, শিশু হত্যা, চরম বর্ণ বৈষম্য, বিশেষ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় এই দুই শ্রেণীর মানুষ ছিল উচ্চ বংশীয়, বৈশ্য শূদ্র তারা ছিল নিম্ন বংশীয়। বৈশ্য শূদ্রদের সমাজে কোনো দামই ছিল না। সতীদাহ প্রথা ঘৃণ্য, অর্থাৎ স্বামী মারা যাওয়ার পর স্বামীর চিতায় স্ত্রীকে জীবন্ত দগ্ধ করে মেরে ফেলা হতো। এরকম জঘন্যতম কুসংস্কার সামাজিক অবস্থা ভারতে বিরাজমান ছিল। মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের ফলে ভারতে ইসলামের সাম্যের বাণী প্রসারিত হতে থাকে এবং ধীরে ধীরে ভারতীয় সমাজ ব্যবস্থায় মুসলিম সভ্যতা, মুসলিম শাসন, মুসলমানদের শাসন জনগণের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। ফলে সমাজ থেকে ঘৃণিত সতীদাহ প্রথা, বর্ণবাদ প্রথা, নরবলি, শিশু হত্যা ইত্যাদি কমতে শুরু করে। মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের মাধ্যমে প্রচুর ধন সম্পদ মুসলমানদের হস্তগত হয়। ফলে ঘুর সাম্রাজ্য অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়। সামরিক শক্তি বৃদ্ধি। মোহাম্মদ ঘুরি ভারতে সামরিক অভিযান পরিচালনা করে ভারতের বিভিন্ন অঞ্চল জয় করে। ফলে তার সামরিক শক্তির ব্যাপকতা বৃদ্ধি পায়। এর সাফল্যজনক অভিযান তাকে সাম্রাজ্য বিস্তারে উৎসাহ জুগিয়েছিল। মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের ফলেই ভারতে দীর্ঘদিন প্রায় 700 বছরের জন্য মুসলিম শাসন কায়েম হয়েছিল। কাজেই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ একটি যুগান্তকারী ঘটনা হিসাবে ইতিহাসে আজও অম্লান। তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমেই মোহাম্মদ ঘুরি ভারতে মুসলমানদের রাজনৈতিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পেলাম যে ভারতবর্ষের ইতিহাসের গতি পরিবর্তনকারী এই তরাইনের যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেননা তৎকালীন ভারতের দ্বিধা বিভক্ত, বর্ণ বৈষম্যে ভরপুর, সামাজিক কুসংস্কারাচ্ছন্ন এবং রাজপুত রাজাদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদের কারণে ভারতে যারা রাজনৈতিক বিশৃঙ্খলা চলতেছিল, সেই সুযোগে ঘুর সাম্রাজ্যের অধিপতি মোহাম্মদ ঘুরি ভারত অভিযান করেন এবং 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে ব্যর্থ হলেও পরবর্তী বছর 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি সফলতা অর্জন করেন এবং প্রায় 700 বছর ব্যাপী মুসলিম শাসনের সূচনা করেন। কাজেই নিঃসন্দেহে এটা বলা যায় যে ভারতবর্ষের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ
অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আল্লাহ হাফেজ।